নমস্কার বন্ধুরা, আমার মতো কাঁচা আম খেতে কে কে ভালোবাসেন? আমাদের ছেলেবেলায় কিন্তু সকালে স্কুল হতো এই এপ্রিল আর মে মাসটা। তো সকালে স্কুল যেতাম, আর 11টা অবধি স্কুল হয়ে ছুটি হয়ে যেত। তারপরে এসে বাড়িতে টিফিন করে এই যে কাঁচা আম গাছে পেড়ে আমরা বান্ধবীরা মিলে লবণ, লঙ্কার গুঁড়ো ছড়িয়ে খেতাম। এ যে কি স্বাদ ছিল বলে বোঝাতে পারবো না। তাই কাঁচা আম দেখলেই সেই ছেলেবেলার সেই কথাগুলোই মনে পড়ে। আর আমাদের ছেলেবেলায় আম ছেঁচা কিন্তু শিলপাটায় হতো না, যে কোনো জায়গায় একটা আম পেলাম, তাতে ইঁটের সঙ্গে ঠুকে আম ছেঁচে তাতে লবণ আর লঙ্কা মিশিয়ে খেয়ে নিলাম। এখন তো আর ছেলেবেলার সঙ্গীগুলো নেই, আমি একা। তাই মাঝে মাঝে মনে হয় সেই ছেলেবেলাটায় যদি ফিরতে পারতাম, সেই সঙ্গীগুলোকে যদি পেতাম, তাহলে কাঁঠালের পাতায় এই আম ছেঁচা আবার খেতাম, গল্প করতাম, কত ভালো লাগতো। তো আজকে আমিও আম ছিঁচে এইভাবে মাখাচ্ছি, সেই ছেলেবেলার মতোই মাখাচ্ছি। তো আমি লবণ দিলাম, লঙ্কা গুঁড়ো দিলাম, আর দিলাম সর্ষের তেল, আর দিলাম একটা ভাজা মশলা। তো খেয়ে তো দারুণ লাগলো, আর ছেলেবেলার স্মৃতিটা খুব মনে পড়ছিল। আমার মতো আপনারা কে কে আম ছেঁচা খেতে ভালোবাসেন একটু জানাবেন তো। নমস্কার বন্ধুরা, আমার মতো কাঁচা আম খেতে কে কে ভালোবাসেন? আমাদের ছেলেবেলায় কিন্তু সকালে স্কুল হতো এই এপ্রিল আর মে মাসটা। তো সকালে স্কুল যেতাম, আর 11টা অবধি স্কুল হয়ে ছুটি হয়ে যেত। তারপরে এসে বাড়িতে টিফিন করে এই যে কাঁচা আম গাছে পেড়ে আমরা বান্ধবীরা মিলে লবণ, লঙ্কার গুঁড়ো ছড়িয়ে খেতাম। এ যে কি স্বাদ ছিল বলে বোঝাতে পারবো না। তাই কাঁচা আম দেখলেই সেই ছেলেবেলার সেই কথাগুলোই মনে পড়ে। আর আমাদের ছেলেবেলায় আম ছেঁচা কিন্তু শিলপাটায় হতো না, যে কোনো জায়গায় একটা আম পেলাম, তাতে ইঁটের সঙ্গে ঠুকে আম ছেঁচে তাতে লবণ আর লঙ্কা মিশিয়ে খেয়ে নিলাম। এখন তো আর ছেলেবেলার সঙ্গীগুলো নেই, আমি একা। তাই মাঝে মাঝে মনে হয় সেই ছেলেবেলাটায় যদি ফিরতে পারতাম, সেই সঙ্গীগুলোকে যদি পেতাম, তাহলে কাঁঠালের পাতায় এই আম ছেঁচা আবার খেতাম, গল্প করতাম, কত ভালো লাগতো। তো আজকে আমিও আম ছেঁচে এইভাবে মাখাচ্ছি, সেই ছেলেবেলার মতোই মাখাচ্ছি। তো আমি লবণ দিলাম, লঙ্কা গুঁড়ো দিলাম, আর দিলাম সর্ষের তেল, আর দিলাম একটা ভাজা মশলা। তো খেয়ে তো দারুণ লাগলো, আর ছেলেবেলার স্মৃতিটা খুব মনে পড়ছিল। আমার মতো আপনারা কে কে আম ছেঁচা খেতে ভালোবাসেন একটু জানাবেন তো।